আবার রিবা, ব্যবসাকে করেছি হালাল, সুদকে করেছি হারাম। কিন্তু আমরা ব্যবসার মধ্যে হাত দিই না, আমরা খালি সুদের মধ্যে আছি, তাই না? ছোট্ট একটা পানের দোকান, গলার মধ্যে দিয়ে জ্বলাইতেছে আর হাঁটতেছে, বিক্রি করতেছে, তার সংসার চলে যাচ্ছে, যাচ্ছে না? কিন্তু আমরা সুদ না খাইলে আমাদের আর হবে না। এই জন্য আল্লাহ বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফা। ও ইমানদারেরা, তোমরা চক্র বৃদ্ধি হারে সুদ খায়ও। ইমানদার আমরা যারা মাহফিল আসছি তারা তো ইমানদার, তাই না? যারা আসে নাই তাদের সম্পর্কে ডাউট থাকতে পারে, সন্দেহ থাকতে পারে, আসে নাই তারা। কিন্তু আমরা যারা আসছি, আমাদের আমাদের সম্পর্কে কোনো সন্দেহ নাই, নিঃসন্দেহে আমরা ইমানদার। তো আমরা আসছি, আল্লাহ আমাদেরকে টার্গেট করে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা, লা তাকুলুর রিবা আদআফাম মুদাফা। ও ইমানদারেরা, তোমরা চক্র বৃদ্ধি হারে সুদ খায়ও না। তাহলে সুদ খাওয়া যাবে? সুদ খাওয়া যাবে না। সুদ, মসজিদের হুজুর এক মুসল্লি নামাজও পড়ে সুদ খায়, আছে না এরকম লোক? রোজা রাখে সুদও খায়, নামাজ পড়ে সুদও খায়, তাফসির শুনে সুদও খায়, এরকম লোক আছে না? তো মসজিদের হুজুর বলছে, ভাই সুদ খান কেন, নামাজ পড়েন 5 ওয়াক্ত। আর ওই লোক বলে, ভাই আপনারা তো মোল্লা মানুষ, মাথা মোটা, আপনারা কি বুঝেন কিছু? অ্যাকাউন্ট করছি বোন নামে, সুদ আহে বোন নামে, আমি খালি বাজার করে খাই, আল্লাহ দুল্লে বৌরে ধরবো, আমার কিতা? মায়েরা বোনেরা শুনেন ভালো করে, হ্যাঁ? অ্যাকাউন্ট করছি বোন নামে, সুদ আহে বোন নামে, আমি খালি বাজার করে খাই, কিয়ামতের দিন আল্লাহ ধরলে বৌরে ধরবো, আমার কিতা? এরকম লোক আছে না নাই? আল্লাহ কি বলেন? অমাকারু অমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। যতই কৌশল অবলম্বন করো না কেন, আমার চাইতে উত্তম কৌশল অবলম্বন করতে পারবা না। তাহলে সুদ খাওয়া যাবে না। আল্লাহ বলছেন ইমানদার যারা, মুমিনরা সুদও খাবে, আবার মিথ্যা কথাও বলে। মিথ্যা কথা বলি না আমরা? হ্যাঁ, সকালবেলা ঘুম থেকে উঠে আসি ভাল্লুক বের, কেউ ফোন করলো আসি কালিয়া করে, এরকম কথা বলি না? এই জন্য আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। ও ইমানদারেরা, এমন কথা বলো কেন যে কাজ তোমরা করো না। তার মানে ইমানদাররা সুদও খায়, মিথ্যা কথাও। এখন কথা হইলো, ওয়াজ করুম সারা রাত, যাইবেন গা? কারা কারা হাত তোলেন, হাত তোলেন, কে কে যাবেন গা? আমি যে জায়গায় মাহফিলে যাই দেখি বুড়া মানুষ বেশি, কিন্তু এই জায়গায় তার চাইতে উল্টো চিত্র। এই জায়গায় হ্যাঁ, যুবক বেশি। বলেন আলহামদুলিল্লাহ। এই যুবকের দ্বারাই ইসলামের প্রচার প্রসার হয়েছে, কি বলেন, ঠিক কিনা? এই যুবকদেরকে আল্লাহ খুব পছন্দ করেন। যুবক বয়সের ইবাদত, এটা যখন মাটিতে সেজদা দেয় তখন মাটি কাঁপে না, আসমানও কাঁপে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু যারা বুড়া হয়েছেন তারা চিন্তা করেন না, কারণ এই যুবক বয়স আপনারাও পার করে আসেন, আসেন নাই? এই যুবক আপনাদেরও ছিল। তো আমরা কোরআন থেকে কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ যদি তৌফিক দান করে। তৌফিক না দিলে বলা সম্ভব? বলেন ইনশাআল্লাহ। কি বলেন? বিশ্বনবী মক্কায় কালেমার দাওয়াত দিতে লাগলেন। কাফেররা বললেন, ও মুহাম্মদ, তুমি তো আসল নবী না, আমাদের সন্দেহ হয়। চিকুন করেন ভাই। তুমি তো আসল নবী না, আমাদের সন্দেহ হয়। মক্কার বড় বড় কাফের বেঈমান তারা বলল, দুইজন লোক সিলেক্ট করলো, তোমরা মদিনায় চলে যাও। মদিনায় বড় বড় পাদ্রী আছে, তাদের কাছে জিজ্ঞেস করো মুহাম্মদ সম্পর্কে পাদ্রীদের কিতাবে কি বলে, সে কি আসল না নকল। দুজন, এই কথা বলো না বাচ্চারা, কথা বলে চলে যাও, কথা বলো না, তোমরা গ্যাঞ্জাম করবা, তোমরা ওয়াজ শুনবা না, যাও, তোমরা গ্যাঞ্জাম করবা, চুপচাপ বসে থাকো। হ্যাঁ, চুপচাপ, কথা বলা যাবে না। দুজন লোককে মদিনায় পাঠাই দিলেন। খেয়াল করে শুনেন, অল্প সময় কথা বলবো। দুজন লোক মদিনায় পাঠিয়ে দেওয়ার পর পাদ্রীর কাছে চলে গেলেন। পাদ্রীকে বললেন, মক্কায় একজন লোক মুহাম্মদ নবী বলে দাবি করে, তোমাদের কিতাবে কি বলে? বলে তাকে 3টা প্রশ্ন করবা। 1 নম্বরে সালুনা কানির রূহ, রূহ কি? 2 নম্বরে আসহাবে কাহাফ, আসহাবে কাহাফ সম্পর্কে কি জানো সেইটা বলো।
তিন নম্বরে বাদশাহ জুলকারনাইন সম্পর্কে কি জানো সেইটা বলো। কোন নবী ছাড়াই তিনটা প্রশ্নের জবাব কেউ দিতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। বিশ্ব নবীর কাছে ওই দুইজন লোক আসলেন, এসে বললেন মুহাম্মদ তোমাকে তিনটা প্রশ্ন করব। কয়টা? তিনটা প্রশ্ন করলেন। করার পর বিশ্বনবী বললেন তোমরা আগামীকাল আসো, আমি বলে দেব। কারণ বিশ্বনবী তো জানে না, আল্লাহ যদি কোনো ওহী না পাঠায় তার জানার সম্ভব। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা আল্লামাহু শাদীদুল কোয়া। বিশ্বনবী ওহী ব্যতীত কোনো কথা বলেন নাই। পরের দিন আসলো, পরের দিনও আল্লাহ ওহী পাঠালেন না, জিবরাইল আসলেন না, বলল আগামীকাল আসো। আগামীকাল আসলেন, সেদিনও ওহী পাঠালেন না। একদিন, দুই দিন, তিন দিনে ভাবে 15 দিন পরে জিবরাইল আসেন, একটা আয়াত নিয়ে বললেন ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। জিবরাইল এসে বললেন ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি ভবিষ্যতের যে কথা বলবেন সেই কথার সাথে যদি ইনশাআল্লাহ না জুড়ে দেন সেই কাজটা হবে না। আপনি ইনশাআল্লাহ না বলার কারণে একদিন, দুই দিন, তিন দিন না 15 দিন আল্লাহ আমাকে আসতে নিষেধ করেছে। সুবহানাল্লাহ বলেন। এর জন্য আমরা যখনই কথা বলবো তখনই বলবো ইনশাআল্লাহ। যদি বলেন সেই কাজটা স্বয়ং আল্লাহর উপরে ন্যস্ত হয়ে যায়। আর যদি ইনশাআল্লাহ না বলেন সেই কাজটা শয়তানের বেশি বেশি কাজে লাগাইয়া দেয়। এর জন্য ভবিষ্যতের যে কথা বলবো সেটার সাথে ইনশাআল্লাহ বলার দরকার আছে না নাই? এজন্য আমরা ইনশাআল্লাহ বলবো। সব কাজের শুরুতে বলবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বললে সেই কাজটা আল্লাহ আমাদেরকে সফল বানিয়ে দিবেন। আর যদি ইনশাআল্লাহ না বলেন সেটা কখনো সফল হওয়া সম্ভব না। ঠিক কিনা? এই হলো কথা। সেই জন্য সব সময় বলতে হবে ইনশা। আর আল্লাহ বলছেন দাওয়াহুম ফিহা সুবহানাকাল্লাহুম্মা ওয়া তাহিয়াতুহুম ফিহা সালাম ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সব কাজের শুরুতে যেন আমি আল্লাহর নাম তোমাদের মুখে থাকে। কার নাম? আল্লাহর নাম যেন মুখে থাকে, আর শেষে যেন থাকে আলহামদুলিল্লাহ। যে কাজটা শুরু করবা বিসমিল্লাহ দিয়া, শেষ করবা আলহামদুলিল্লাহ দিয়া, ওই কাজের মধ্যে আমি আল্লাহ খাস বরকত দিয়ে একদম ভরপুর করে দেব। সুবহানাল্লাহ। এজন্য শুরুতে আল্লাহর নাম নেওয়ার দরকার আছে না নাই? কিন্তু আমার মনটা ভেঙে গেল, আপনাদের এলাকায় কে কয়েকজন লোক, হ্যাঁ আরো আছে না, কি করতেছে? এজন্য আল্লাহ কোরআনে বলছেন ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেখানে কোরআনের তাফসীর হয়, কোরআনের মাহফিল হয়, কোরআনের বর্ণনা হয়, কোরআন শোনানো হয়, সেখানে দুইটা কান খরগোশের মতো খাড়া করে শোনো। রহমত নাজিল করব আমি আল্লাহ। আর যদি না শোনো তোমাদের উপরে গজব নাজিল হবে। যারা আসে নাই তারা বেয়াদবি করতেছে কার সাথে? আমার সাথে কথা বলতে হবে, না বললে আমি পারবো না। তাফসীর মাহফিল একটা ক্লাসের মতো, যে ক্লাস টিচার যদি বলে প্লাস বি হোল স্কয়ার স্কয়ার প্লাস 2b প্লাস বি স্কয়ার, স্টুডেন্ট যদি অ্যান্সার না দেয় সারাদিন বীজগণিত করলে মিলবে? যারা স্টুডেন্ট তারা পেছন থেকে জবাব দাও, মিলবে? কথা বলতে হবে, কথা বললে সওয়াব দিবেন কে? এজন্য তাফসীর মাহফিলে এসে ঘুমান যাবে না। আমরা তো অর্ধেক ঘুমে আছি, চোখ টান টান করে কোন রকম শুনতেছি, কেবল বাজে 9টা। 60 বছরের জিন্দেগি তার 30 বছর ঘুমে, 10 বছর প্রস্রাব পায়খানায়, 20 বছর সময় থাকে, তার মধ্যে যদি ঘুমান কি জবাব দিবেন আল্লাহর কাছে? সুবহানাল্লাহ বলেন। এজন্য আল্লাহ কিয়ামতের দিন বলবেন হুজুরা টাইগার ওয়াকুল্লা ইনসানিন আল জান্নাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। কিয়ামতের দিন আল্লাহ গলার মধ্যে একটা আমলনামা ঝুলায় দিবেন। আমলনামা ঝুলায় দিয়ে তখন এই তাফসীর মাহফিলটা সেই আমলনামার মধ্যে থাকবে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আপনি যদি মুরগির মতো ঝিমান, তখন আমলনামার মধ্যে দেখবেন আপনি ওয়াজ শুনেন নাই, মুরগির মতো ঝিমাইছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলবেন ও বান্দা তাফসীর মাহফিলে গেছিলি ঠিকই, কিন্তু ঘুমাইছস, কোরআন শুনস নাই। এক বেদবি করছস, তাফসীর মাহফিলে যাস না, আর বেদবি বাড়িতে ঘুমাইছস, আর তুই মুরগির মতো প্যান্ডেলের ভিতরে ঘুমাইছস। কোনোটাই কাজে আসলো না। আজকে হিসাব দাও, হিসাব না দিয়া কদম আগানো সম্ভব?
ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। ও মুহাম্মদ নবী, আপনি কি তাফসীর করেন, কোরআনের বাণী শোনান, আর হেদায়েতের মালিক আমি আল্লাহ। আমার সামনে হিসাব না দিয়ে এক কদম আগাতে পারবে? কোথাও যাওয়া যাবে না, কোথাও যাওয়া যাবে না। এজন্য কোরআনের মাহফিলে এসে ঘুমানো যাবে না। ঘুমের কথাও কোরআনের মধ্যে আছে না নাই? ঘুমের ওয়াজ কইরা নয়, পড়েন সবাই আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম। আমি এমন এক আল্লাহ, আমি এমন এক রব, আমি এমন এক ইলাহ, সমগ্র বিশ্বের একচ্ছত্র মালিকানা আমার হাতের মুঠায়। তন্দ্রা নিদ্রা ক্লান্তি অবসন্ন বিষণ্ণতা আমাকে স্পর্শ করতে পারে না। কিন্তু আমি যদি ইচ্ছা করি তোমার মতো গোলামকে ৩০০ বৎসরের বেশি ঘুম পাড়ায় রাখতে পারি। সুবহানাল্লাহ বলেন। বিশ্বাস হয় না? আপনাদের বিশ্বাস হয় না? আসহাবে কাহফের ছোট্ট একটা ঘটনা বলি। তারা ৬ জন লোক ইসলামের উপরে ছিল। তারা দাকিয়ানুস নামের এক অত্যাচারী বাদশার দরবারে ছিল। বাদশার দরবার ইসলামের কাজগুলো সঠিকভাবে করতে পারে নাই। রাতের অন্ধকারে তারা চলে গেল। রাতের অন্ধকারে যে একটা গুহার মধ্যে ঘুমাইলো। ঘুম থেকে উঠে বলতেছেন, কে কতক্ষণ ঘুমালাম, তোমরা কি বলতে পারো নাকি? সেই কথাটা আল্লাহ কুরআনে তুলে ধরছেন। আল্লাহ বললেন, ওয়াকাযালিকা বাসনাহুম লিআতাসাআলু বাইনাহুম ক্বালা কাইলুম মিনহুম কাম লাবিসতুম ক্বালু লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওমিন ক্বালু রাব্বুকুম আ'লামু বিমা লাবিসতুম। একজন কয় একদিন ঘুমাইছি, আরেকজন বলে না একদিনের চাইতে কম ঘুমাইছি, আরেকজন বলে না কেউ বলতে পারবো না, বলতে পারবেন একমাত্র আমার আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ সাথে সাথে বলে দিলেন, ওয়ালা বিসু ফি কাহফিহিম সালাসামিআতিন সিনিনা ওয়াজদাদু তিসা। একদিন দুই দিন ঘুমাও নাই রে বান্দা, ৩০০ বৎসর এক ঘুমের মধ্যে কাটাইছ। আরো ৯ বৎসর বৃদ্ধি করে দিলাম, এক ঘুমের মধ্যে ৩০৯ বৎসর কাটাইছ। কিন্তু আমি ১ সেকেন্ডের জন্য ঘুমাই না। ঠিক কি না? কোরআনের মাহফিলে এসে ঘুমাইলে বেদবি হবে কার সাথে? সবাই বলে না কার সাথে? ঘুমানো যাবে না। ঘুমকে দূরে সরিয়ে দেন। ঘুম তো জীবন ভরা পারলেনি। ৬০ বছর জিন্দেগি, ৩০ বছর ঘুমে। আজকে ১ ঘন্টার জন্য ঘুম তো দূরে সরিয়ে দেন। ঘুম যদি পারেন কিয়ামতের দিন জবাব দিতে হবে। তাফসীর মাহফিলে এসে ঘুমাইলে বেয়াদবি হয় আল্লাহর সাথে। আর আল্লাহ বলছেন, ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াইদ। যারা তাফসীর মাহফিলে যায় তাদেরকে কোরআনের বাণী শোনাও। সুবহানাল্লাহ বলেন। আমরা যারা তাফসীর মাহফিলে আসছি, আমাদের জন্য কোরআনের বাণী শোনাইতে বলেছেন কে? আল্লাহ বললেন, এমন একটা কিতাব তোমাকে দিয়েছি যার মধ্যে বিন্দুমাত্র সন্দেহ পড়েন সবাই। যালিকাল কিতাবু, মজা পাই না, টানে না, একটু টানে নাই, এত কাছে যায় কেমনে ঘুম আমি। যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। দিস ইজ দা হোলি কোরআন, দেয়ার ইজ নো ডাউট। এটা এমন কোরআন যার মধ্যে বিন্দুমাত্র সন্দেহ নাই। এই কোরআন থেকে কথা বলার জন্য আদেশ করছেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। এজন্য কোরআন আছে যেখানে আমরা আছি। সবাই বলে না কোরআন আছে যেখানে আমরা আছি। কোরআন নাই যেখানে আমরাও নাই সেখানে। এই যে তাফসীর মাহফিল, এই মাহফিলের মধ্যে হাজার হাজার ফেরেশতা চতুর্দিকে বেষ্টন করে দাঁড়িয়ে আছে। একজনের কাঁধে আরেকজন, আরেকজনের কাঁধে আরেকজন, দাঁড়াইতে দাঁড়াইতে আল্লাহর আরশ পর্যন্ত চলে গেছে। আল্লাহর আরশে যখন ধাক্কা মারে, আল্লাহ ডাক দিয়ে বলেন, ও ফেরেশতা, ধাক্কা ধাক্কি করস কেন? ফেরেশতা ডাক দিয়ে বলে, আল্লাহ তোমার দুনিয়ার মধ্যে ২২৮টা দেশ, তার মধ্যে বাংলাদেশ, বাংলাদেশের গাজীপুর জেলা কালিয়াকৈর থানা বাল্লুকবের জামে মসজিদের তাফসীর মাহফিলের জনসংখ্যা কম, কিন্তু আমরা ফেরেশতাদের সংখ্যা কম না। একজনের কাঁধে আরেকজন, দাঁড়াইতে দাঁড়াইতে জায়গা হয় না, আল্লাহ তোমার আরশ পর্যন্ত চলে আসি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা, ওই সমস্ত গুনাহগার বান্দাগুলা কি চাই? ফেরেশতা ডাক দিয়ে বলে, আল্লাহ তোমার কাছে সম্পদ চাই না, টাকা চাই না, কোনো কিছু চাই না। বুড়া বুড়া মুরব্বী গুলা, দাড়ি পাকাওয়ালা লোক শীতের মধ্যে বসে আছে, জীবনের গুনাহগুলা মাফ করে বাড়িতে যেতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা তোরা সাক্ষী থাক, এই সমস্ত বুড়া বুড়া গুনাহগার বান্দাগুলার জীবনের গুনাহ মাফ করে ভূমিষ্ঠ শিশুর নাই মাসুম বানায়া দিলাম। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহর ওয়াদা অনুযায়ী আমরা এখানে যারা আসছি আমাদের কোনো গুনাহ
কথা বলে না গুনাহ, কথা বলতে হবে, কথা না বললে আমি পারবো না। তাফসীর মাহফিল আপনি শুনবেন, আমি বলবো, আমি শুনবো, আপনি বলবেন, কথোপকথনের মাধ্যমে সওয়াব দিয়ে দিবেন কে? এজন্য বিশ্ব নবীর কাছে এক বৃদ্ধা মহিলা আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উপর যে কোরআনটা নাজিল হয়েছে এই কোরআন আমি পড়তে পারি না। ঠোঁট দুইটা মোটা হয়ে গেছে, দাঁত পড়ে গেছে, পান খাইতে খাইতে জিহ্বাটা ভারী হয়ে গেছে। পান খান না আপনারা? পান তো খাই খাই, বিড়িও খাই, আছে না নাই? হ্যাঁ, বিড়ির গোয়ায় বিড়ি ধরায়, আছে না নাই? হ্যাঁ, এই সমস্ত লোক বিশ্ব নবীর কাছে বললেন, জিহ্বাটা মোটা হয়ে গেছে, কথা স্পষ্ট হয় না, অস্পষ্ট হয়। বিশ্ব নবী বললেন, টেনশন করো না পিদ্দামা, যে যত কষ্ট করে কোরআন পড়ে তার আমলনামায় তত গুণ সওয়াব দিয়ে দেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। এজন্য আমরা কোরআন থেকে কথা শুনবো। কোরআন আছে যেখানে আমরা আছি, কথা বলতে হবে। সাউন্ড হয় না, সাউন্ড হলে যে বোঝা যায়, আপনারা বুঝতেছেন, না বুঝলে সারাদিন চিল্লাই কোনো লাভ নাই। কথা বুঝতে হবে। তাফসীর যদি সহজভাবে বোঝা যায় তাহলে বোঝা যাবে আপনাদের কোনো উপকার আসবে। আর যদি বোঝা না যায়, শুধু কানের মজা, কানে শুনবেন, এই মজায় কোনো উপকার আসবে না। ঠিক কি না? এজন্য কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে কোরআন নাই, যেখানে আমরাও নাই। সব সমস্যার সমাধান দিতে পারে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে, তবেই পাবে তুমি শান্তির ঠিকানা, তবেই পাবে তুমি শান্তির ঠিকানা, মেনে নিতে পারো যদি মনে প্রাণে। সমাধান করেন, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। সমাজ বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। ইনশাআল্লাহ আমরা কোরআনের একটা সূরা থেকে কথা বলবো। সবাই বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ওয়াজ করি নাই? ওই যে আল্লাহর নবী 15 দিন ওহী আসলেন না, 15 দিন পরে আল্লাহ বলে দিলেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। যে কথাই বলবো সাথে কি বলতে হবে? ইনশাআল্লাহ। কোরআনের একটা সূরা নিয়েছি, সূরাটার নাম হলো ইনফিতর। বলতে হবে কি সূরার নাম? সবাই বলে না কি সূরার নাম? ইনফিতর শব্দের অর্থ হলো ফেটে যাওয়া, বিদীর্ণ হওয়া। কোরআনের 82 নাম্বার সূরা। এই সূরাটা আল্লাহ যখন নাজিল করলেন, বিশ্ব নবীকে ডাক দিয়ে বললেন, ও মুহাম্মদ, তুমি যদি সুপার সিটে বসে, তুমি যদি ডাইনিং রুমে বসে কিয়ামতের আলামত চোখে দেখতে চাও, তাহলে বেশি বেশি সূরাতুল ইনফিতর তেলাওয়াত করো। ঠিক কি না? এই সূরাটা এমন সূরা, এই সূরার মধ্যে আল্লাহ ইনফিতর মানে আকাশ বিদীর্ণ হওয়া সেই সম্পর্কে আলোচনা করেছে। কেমনে কিয়ামত হবে, কখন কিয়ামত হবে, কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে বলেছেন আল্লাহ। এজন্য আমরা এই সূরা থেকে আলোচনা করব, কারণ কোরআন ছাড়া অন্য কিতাব দিয়ে আলোচনা করা জায়েজ। কারণ এমন কিতাব আল্লাহ দান করেছে যার মধ্যে কোনো ভুল নাই, সন্দেহ নাই, সংশয় নাই। এমন সুন্দর একটা কিতাব, কিন্তু এই কিতাব ছাড়া কত আবিজাবি গল্প, কিসসা কাহিনী আমাদের সমাজে আছে না নাই? এগুলো বলা যাবে না। আল্লাহ বলছেন, ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াইদ। যারা আমার ভয়ে তাফসীর মাহফিলে যায় তাদেরকে একমাত্র কোরআনের বাণী শোনাও। সুবহানাল্লাহ বলেন। এজন্য কোরআন পড়ার আগে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়তে হবে। কার কথা? সবাই বলে না কার কথা? আল্লাহ বলছেন, ফাইদা করাতাল কুরআনা ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যখন তোমরা কোরআন পড়বা, কোরআন পড়ার সময় আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়বা। কারণ কোরআন পড়তে গেলে শয়তান তোমাদের বেশি বেশি ধোঁকা দেয়। এমন ধোঁকা দেয় শয়তান তোমাদেরকে বিভ্রান্ত করার জন্য সব সময় চেষ্টা চালিয়ে যায়। ঠিক কি না? মাদ্রাসায় যে ছাত্রটা পড়ে দেখবেন 5 পারা 10 পারা হয়ে গেছে মুখস্থ, এরপরে শয়তান একটা চাবি মারে, এরপরে আরেকটা চাবি মারে। শয়তান বলে, এই লোকটা যদি আলেম হয়ে যায়, আলেম হওয়ার পর এলাকার সব মানুষগুলা জান্নাতি বানায় দিবে, মা বাবার জান্নাতি বানায় দিবে, এলাকাটা জান্নাতের বাগানে পরিণত করবে। কেমনে পারো সেকে বিভ্রান্ত কর। ঠিক কিনা? এজন্য 5 পারা 10 পারা হয়ে গেলে আর যায় না, এমন চাবি দেয়। সেজন্য আল্লাহ বলছেন, ফাইদা করাতাল কুরআনা ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যখন কোরআন পড়বা তোমরা, কোরআন পড়ার সময় আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে নিবা, রহমত নাজিল করবেন আমার আল্লাহ।
বলেন সবাই, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বুসিরাত। আয়াত দিলাম চারটা। কয়টা? আল্লাহ যদি তৌফিক দান করে চারটা আয়াতের আলোচনা করবে। একটু একটু শুনতে রাজি আছেন কে? রাজি আছেন সবাই? নাকি যারা যাইবেন আগে থেকে যান গা, আগে থেকে চলে যান, কারণ কোরআনের মাহফিল থেকে গেলে বেয়াদবি হয় কার সাথে? আল্লাহ বলবেন কিয়ামতের দিন আপনাকে ডাক দিয়ে বলবেন, ও বান্দা, তোর বাড়ির পাশে মসজিদে তাফসীর মাহফিল হচ্ছিল, তুই খাতা কম্বল মোড়ায়া শুয়াছিল, তাফসীর মাহফিলে যাস নাই। আজকে হিসাব দে, জবাব দে। জবাব না দিয়ে এক কদম আগানো সম্ভব? হ্যাঁ, এলাকার মানুষ আসে নাই, এটা কিয়ামতের দিন আল্লাহ ধরবেন। তোমার এলাকায় যদি গানের অনুষ্ঠান হয়, সেই জায়গায় যাও, আসে না নাই? গানের অনুষ্ঠানে তুমি যাও, আর তুমি মাহফিলে যাওয়ার পরেও বাড়িতে করছো, প্যান্ডেলের ভিতরে যাও নাই। হিসাব দিয়া লাগবে, হিসাব ছাড়া এক কদম আগানো সম্ভব হবে না। এই জন্য আমরা চাই যারা বাহিরে আছেন তারা তাড়াতাড়ি চলে আসেন, আর যারা বাড়িতে আছেন তারাও যেন প্যান্ডেলের ভিতরে আসার জন্য আল্লাহ তৌফিক দেয়। বলেন আমিন। এজন্য আমরা কোরআন থেকে শুনবো। কোরআন এমন একটা কিতাব যার মধ্যে সন্দেহ নাই, ভুল নাই, সংশয় নাই। এই কিতাব থেকে যদি শুনেন, একটা আয়াত আপনার জীবনকে পরিবর্তন করে দিতে সক্ষম, ঠিক কিনা? আপনাদের মনোযোগ আছে না গেছে আমি আগেই বলছি, আমি ছোট্ট মানুষ, আমাকে উপরে বসাইছেন। ওই যে এক মুরব্বি যাইতেছে, যারা যাইতে যান গা তারা তাড়াতাড়ি যান, যারা থাকবেন তারাই সফল কাম, ঠিক কিনা? যারা থাকবেন তারাই সফল কাম, তাদের উপরে আল্লাহ রহমত নাজিল করবে। একটা রহমত আল্লাহ যদি নাজিল করে, একটা রহমতই সারা দুনিয়ার গুনাহগারদের মাফ পাওয়ার জন্য যথেষ্ট, ঠিক কিনা? সেখানে হাজার হাজার রহমত আল্লাহ নাজিল করতেছেন। এমন রহমত দুনিয়ার কোথাও পাওয়া যাবে না। এই যে মসজিদের মাঠটা, এটা সাধারণ কোনো মাঠ না, এটা জান্নাতের বাগান। কিসের বাগান? বিশ্বনবী বলেছেন, একাধারে যদি 60 বছর কেউ নফল ইবাদত করে, 60 বছর নফল ইবাদত করা সম্ভব? আপনার ঘুম আছে, খাওয়া দাওয়া আছে, পরিবার আছে, ব্যবসা আছে, কাজকর্ম আছে, সম্ভব না। কিন্তু 1 ঘন্টা যদি কোরআনের মাহফিলে বসে থাকে, 60 বছর ইবাদতের চাইতে আল্লাহ আপনাকে 1000 গুণ সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য এখন বলতেছি, যারা বাহির আছেন তাড়াতাড়ি চলে আসেন, এখানে আল্লাহর রহমত নাজিল হচ্ছে। বাইরে যদি থাকেন আপনার উপরে গজব নাজিল হতে পারে, ঠিক কিনা? এজন্য তাড়াতাড়ি চলে আসেন। আমি কোরআনের মধ্যে ঢুকে যাচ্ছি, একটা আয়াত আপনার জীবনকে পরিবর্তন করে দিতে পারেন। হযরত ওমর বিশ্বনবীর গলা কাটতে যাচ্ছেন, রাস্তায় এক সাহাবীর সাথে দেখা। সাহাবী বললেন, ও ওমর, কোথায় যাও? মুহাম্মদের গলা কাটতে। মুহাম্মদের গলা পরে কাটো, আগে তুমি চিন্তা করে দেখো, তোমার বোন আর তোমার ভগ্নিপতি কোরআন পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। দৌড়িয়ে গেলেন ভগ্নি বাড়িতে, বোনের বাড়িতে, যা দেখেন তারা কোরআন পড়তেছে। দরজা ভেঙে ভিতরে ঢুকলেন। ভিতরে ঢোকার পর বোন আর ভগ্নিপতিকে অনেক মারধর করলেন। মারধর করার পর বলল, ও বোন, তোর হাতে কি দে তো দেখি, আমি একটু পড়ি। বলে, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, অপবিত্র হাতে আমার কোরআন দেব না, ঠিক কি না? অপবিত্র হাতে আমি কোরআন দেব না, আগে গোসল করে আসো। গোসল করলেন, তারপর ওযু করলেন, তারপর কোরআনটা হাতে দিলেন। দেখে লেখা আছে, পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কোরআনটা পড়ে হৃদয় নরম হয়ে গেল। নরম হয়ে যাওয়ার পর ওমর কি করলেন? বিশ্বনবীর দরবারে চলে গেলেন। বিশ্বনবীকে সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওমর আসতেছে, আপনি এলাকা ছেড়ে পালান। বিশ্বনবী বললেন, না, এসে আসতে দাও ওমরকে। ওমর এসে বললেন, ও আল্লাহর রাসূল, এমন কোরআন আর কোথাও দেখি নাই, কোথাও পাই নাই। নিঃসন্দেহে আল্লাহর কিতাব আমাকে পড়ায় দেন। লা ইলাহা। আপনারা মইরা গেছেন, এই মরা মানুষের ওয়াজ শোনানো যাবে না। আল্লাহ কোরআনে কি বলছেন? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যারা কোরআন শুনে, কোরআনের তাফসীর শুনে, কোরআনের বর্ণনা শুনে সে বুড়া হোক, তার ঈমানের শক্তিটা আল্লাহ বৃদ্ধি করে শরীরের রক্ত গরম করে দেয়। সুবহানাল্লাহ বলেন।
যার শরীরে রক্ত গরম হবে না তার বুঝতে হবে ইমানের মধ্যে গন্ডগোল আছে, ইমানটা মরে গেছে, ঠিক কিনা? বদরের যুদ্ধ, 17 রমজান, মুসলমানের পেটে কোনো ভালো খাবার নাই, ঘোড়া নাই, অস্ত্র নাই, কিছু নাই, মাত্র 313 জন মুসলমান 1000 কাফেরের বিরুদ্ধে লড়ছে। 1000 কাফেরকে কোরআনের বাণী শুনে কুসু কাটা করছে। সাহাবীরা বলে 1000 না 1,00,000 কাফের যদি থাকতো কোরআনের বাণী উদ্বুদ্ধ হয়ে সব কসু কাটা করে ফেলতাম, ঠিক কি না? সেই উমরের মতো আপনার ঈমান বাড়তে হবে। এই কোরআনের আয়াত শুনে, কোরআনের বাণী শুনে আপনার ঈমানের শক্তি বৃদ্ধি পাওয়ার কথা, কিন্তু জিমাইতেছেন মুরগির মতো, কি জবাব দিবেন আল্লাহর কাছে? গানের মধ্যে গেলে তো বুড়া নাই, জোয়া নাই, স্টেজের উপরে এটা কিরকম ফালফালে আছে না নাই? কথা বলে না, কিন্তু কোরআনের মাহফিলে এসে মুরগির মতো হুজুরে কইতাছে 2 ঘন্টা পরে ব্যক্তি যে ঘুমাবো, আপনার উপর আল্লাহর গজব নাজিল হবে, আপনাকে কথা বলতে হবে। এই জায়গায় আল্লাহ বলছেন যেখানে কোরআন তেলাওয়াত হয় চুপচাপ শোনো, যদি না শোনো গজব নাজিল হবে, ঠিক কি না? এজন্য আমরা ফজরের নামাজে জোরে জোরে সূরা কেরাত পড়ি। ভাই একটু সাউন্ড দাও, পারলে কিছু বুঝি না আমি। এই জন্য আমরা ফজরের সময় জোরে জোরে সূরা কেরাত পড়ি, যোহরে পড়ি না, আসরে পড়ি না, ঠিক কিনা? মাগরিবের সময় পড়ি, এশারের সময় পড়ি, 2 রাকাতে 2 ওয়াক্তে কেন পড়ি না জানেন? দিনের বেলা আপনি মসজিদের পাশে কাজ করতেছেন, আপনি নামাজেও যান নাই, মসজিদের পাশে কাজ করতেছেন, ইমাম সাহেব যদি জোরে জোরে সূরা কেরাত পড়ে, সূরা কেরাতও শুনলেন না ভালোভাবে, মসজিদে নামাজেও গেলেন না, আপনার উপর 2টা গুনাহ হয়ে যাবে। সেজন্য আল্লাহ ফজরের পর যোহর এবং আসরে জোরে জোরে সূরা কেরাত পড়তে নিষেধ করেছে, ঠিক কি না? আবার আল্লাহ বলছেন আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়াস সালাতিল বুসতা, তোমরা বিশেষ করে মধ্যবর্তী সালাতের উপর গুরুত্ব দাও। ফজর পড়লেন, যোহর পড়লেন, মাগরিব পড়লেন, এশা পড়লেন, মাঝখানে থাকলো আসরের নামাজ। আসরের নামাজ সবচাইতে দামি নামাজ, সেজন্য এর আগেও সুন্নত নাই, পরেও সুন্নত নাই। ভালো জিনিস সব সময় কম হয়, স্বর্ণ বেশি না দুনিয়ার মধ্যে লোহা বেশি? একের স্বর্ণ বেশি, লোহা বেশি, স্বর্ণের দাম সবচেয়ে বেশি, একটু একটু কথা বলেন, ঠিক কিনা? এজন্য আল্লাহ বলছেন আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়াস সালাতিল বুসতা, মধ্যবর্তী সালাতের উপর গুরুত্ব দাও। মধ্যবর্তী সালাতের প্রতি যদি গুরুত্ব দিতে পারো, তোমার জীবনটা আল্লাহ সুন্দর করে রঙিয়ে দিবে, এমন জান্নাত দিবে যা কখনোই কল্পনা করো নাই, ঠিক কিনা? পরের আমার সাথে সালাতে কায়েম করো, সালাতে কায়েম করো, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, রোজ হাসরে ছায়া পাবে আরশে আজিম, রব্বিয়াল আলা, রব্বিয়াল আজিম। সবাই সালাত কায়েম করো, সালাত কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, রোজ হাসরে ছায়া পাবে আরশে আজিম, রব্বিয়াল আলা, রব্বিয়াল আজিম। একটু জিকির করেন না ইলা। এই খালিমাকে শোনা যাবে না, খালিমাকে শোনা যাবে না, এই দিন থেকে কথা টানে না, কেমনে কি করবো আমি? খালি ম্যাক দিলে না, খালি খালি ম্যাক হইব না? হ্যাঁ, এই বক্স গুলো আমার দিয়ে ঘুরিয়ে দেন তো, শীষ দিব। তোমরা এগুলো আগে চেক দাও নাই? এর থেকে যদি কথা কয় না টানে, আমি কেমন? তুমি তুমি কথা বলো, আচ্ছা দেখো, তুমি কথা বলো, তুমি কথা বলো, এরকম করলে আমি কেমনে কথা কম? কথা কথা যাবো না তো। হ্যাঁ, আমি বলছি না লিপটাস, এগুলো হলো লিপটাস। এই যে এইভাবে কথা বলে, ওই যেভাবে যেভাবে তো ওরা বুঝে যে আলেমরা কিছু বুঝে না, আলেমরা কি খালি দুই মসজিদে চিল্লাই, হ্যাঁ বুঝে না কিছু। এগুলা লিপটাস, এগুলা গানের জন্য, এগুলো ওয়াজের জন্য না। যাই কথা বলতেছিলাম শুনেন, এই যে টান দিব, কথাটা টাইটা নিব, সুন্দর শোনা যাইব, কিন্তু টানে না, আমার কষ্ট হয়, ঠিক কিনা? আল্লাহ বলছেন আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়াস সালাতিল বুসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন, সালাত কায়েম করো, নামাজ পড়ো, নামাজ পড়লে তোমার সম্মান বাড়ায় দিবেন কে? তোমার সম্মানটা হযরত ওমরের মতো বাড়ায় দিবেন যে ওমর লাকানা মিন বাদি ওমর, আমার পরে যদি কোনো নবী হতো, বিশ্ব নবী বলছেন ওমরকে নবী বানাই দিতেন কে? দাও খোদা দাও আমায় আবার মজা পাইতাছি না, করেন হ্যাঁ, দাও খোদা দাও আমায় আবার ওমর দার আছে দিল, পড়েন পড়েন, দাও খোদা দাও আমায় আবার ওমর দার আছে দিল, দাও আলীর মতো বীর সেনানি, আলীর মতো বীর সেনানি জাগাতে নিখিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দার আছে দিল, হামজাকে দাও ঘরে ঘরে
জীবন দিতে অকাতরে। হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে। আবার কাবা ভাঙতে এলে পাঠাওয়া বাবিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। যদি কালেমা পড়তে পারেন, কুরআন পড়তে পারেন, আপনার সম্মানটা ওমরের মতো বাড়াই দিবেন কে? আপনি দুনিয়ার সব কিতাব পড়লেন, ফিজিক্স পড়লেন, কেমিস্ট্রি পড়লেন, বায়োলজি পড়লেন, হায়ার ম্যাথ পড়লেন, সোশ্যাল সায়েন্স, সোশিওলজি, সোশিয়াল ওয়ার্ক সব পড়লেন, কিন্তু কোরআন পড়লেন না। আপনি হলেন মূর্খ, ঠিক কিনা? আর কোন কিতাব পড়লেন না, শুধু কোরআনটা পড়েন, আপনার সম্মান আল্লাহ হযরত উমরের মতো বাড়ায় দিবে। সুবহানাল্লাহ বলেন। এজন্য আল্লাহ বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। রাস্তার মধ্যে ঘুরতা সিরা পাঞ্জাবি পরে, গায়ে কোনো সম্মান ছিল না, সম্মান দিয়ে এক টান দিয়ে সিংহাসনে আইনা বসাইছি। আবার আমার সাথে বেয়াদবি করবা, হাতের মধ্যে একটা ভাঙা বাটি দিয়া শুক্রবার বাল্যকবার জামে মসজিদের বারান্দায় দাঁড় করাইতে আমার এক সেকেন্ড তো সময় লাগে না, ঠিক কিনা? সব কিছুর মালিক কে? আল্লাহ। সেজন্য আল্লাহর কাছে চাই, আমরা আর কারো কাছে চাই? এজন্য আল্লাহ একটা সূরা নাযিল করেছেন, কুল আউযু বিরাব্বিল মালিকিন ইলাহিন মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। চাও মানুষের মালিকের কাছে, মানুষের রবের কাছে, মানুষের ইলাহের কাছে, আর কারো কাছে চাওয়া যাবে না। এমন একটা সুন্দর সুন্দর সূরা আল্লাহ নাযিল করেছেন। বিশ্বনবী এক সাহাবীকে এক জায়গায় ইমামতির জন্য পাঠালেন। ইমামতি করতে যায় খালি সূরা ইখলাস পড়ে, বলে কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ। এলাকার সব মানুষ ধরলেন, ও ইমাম সাহেব, তুমি খালি কুলহু কুলহু করার সূরা পারো না? বলে, আমি তোমাদের ইমাম না, আমাকে বিশ্বনবী পাঠাইছে, তার কাছে যা বলো। বিশ্বনবী তাকে ডাক দিলেন, তুমি কি এই কাজ করো নাকি? বলেন হ্যাঁ। বিশ্বনবী বললেন, কেন এই কাজ করো? ইমাম সাহেব বলল, সূরা ইখলাসের মধ্যে যে একাত্মবাদের পরিচয় পাওয়া যায়, সারা কোরআনের মধ্যে আর এমন একাত্মবাদের পরিচয় পাওয়া যায় না, ঠিক কি না? বলেন সবাই আমার সাথে, এই যে এখান থেকে কথা বলবো, টাইনা নিব, নাই না হলে আমি কি করব? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ কয়জন? আপনারা বললে তো হবে না। আল্লাহ কোরআনে কি বলছেন? চলেন যাই। লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লা ফাসাদাতা ফাসুবহানাল্লাহি রাব্বিল আরশি আম্মা ইয়াসিফুন। আল্লাহ কয়, দুজন যদি আল্লাহ থাকতো, আমাদের হিন্দু ভাইদের 33 কোটি দেবতা। কয় কোটি? সবাই বলে না কয় কোটি? 33 কোটি দেবতা। আমাদের যদি দুজন আল্লাহ থাকতো, এক আল্লাহ বলতো, তুই মাতবাড়ি করাস, খালি পূর্ব দিকে সূর্য ওঠাস, আজকে আমি উত্তর দিকে উঠাবো, না হয় দক্ষিণ দিকে উঠাবো। দুই আল্লাহর মধ্যে ঝগড়া লেগে দুনিয়াটা ধ্বংস হয়ে যেত, ঠিক কিনা? এজন্য এক আল্লাহ, লাকানা লাউকানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা ফাসুবহানাল্লাহি রাব্বিল আরশি আম্মা ইয়াসিফুন। আল্লাহ যদি দুজন হতো, দুই আল্লাহর মধ্যে ঝগড়া লেগে দুনিয়া ধ্বংস হয়ে যেত। সে আল্লাহ বলছেন, ইদা সামাং ফাতারাত, আকাশের দিকে তাকাও, তাকাও ও বান্দা, ও দুনিয়ার গোলাম, আকাশের দিকে তাকায় দেখো, এই যে আকাশটা কিয়ামতের দিন এমন থাকবে না। রক্তিম সূর্য ফজরের নামাজ পড়ে যখন বারান্দার মধ্যে বের হওয়া, মসজিদের পূর্ব দিগন্তে রক্তিম সূর্য টগমগ টগমগ করে উদিত হয়, কিয়ামতের দিন এমন থাকবে না। সূর্যটা কাঁপতে কাঁপতে উঠবে, আর তোমার কোথাও যাওয়ার জায়গা নাই। আকাশের দিকে সেদিন তাকাবেন। আকাশের দিকে তাকালে আল্লাহ বলছেন, ইয়াউমা নাতাবিস সামাআ কাতাইস সিজিল্লি লিল কুতুবি কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদ ওয়াদান আলাইনা ইন্না কুন্না ফাইলিন। সাতটা আসমান, সেদিন আকাশের দিকে তাকায় দেখো, এক একটা আসমান, এক একটা আসমানের উপরে কিতাবের পৃষ্ঠা যেরকম একটার উপর আরেকটা পরে, কিয়ামতের দিন একটা আসমান আর একটা আসমানের উপরে ভেঙে ভেঙে পড়বে। যাওয়ার জায়গা, কথা বলে না, যাওয়ার জায়গা আছে। এই পৃথিবীটাকে ধরে আল্লাহ একটা ভাইব্রেশন করবেন। ভাইব্রেশন বুঝেন না? আর্থকুইক, ভূমিকম্প। ভূমিকম্প যখন হয়, বাড়ির থেকে বাড়িওয়ালাও দৌড়, বাড়াটিয়াও নাকি বাড়ি আলে থাকে, যে আমার বাড়ি আমি থাকি, দূর তো দূর, লঙ্গি থুইয়া দূর, জান পরান বাস আগে, ঠিক না? কিয়ামতের দিন আল্লাহ বলবেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা। কেমনে?
এমনি কথা কইবা তুমি 5 মিনিট কও দেখি। হ্যাঁ আমি শেষ দিলাম ভাই, এমনি কথা কোন শুনো তো কেমনে কম আমি, না আমি কথাই কই আরতেছি না, এই যে এন থেকে যদি কথা না টানে কেমনে কমো। আল্লাহ বলছেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আল্লাহ পৃথিবীটাকে ধরে একটা ভাইব্রেশন দিবেন, একটা কাঁপুনি মারবেন, এক কাঁপুনিতে পাহাড় পর্বত তুলার মতো উঠতে থাকবে, মানুষগুলা পতঙ্গের মতো হয়ে থাকবে। মানুষ বলবে কি হলো কি হলো পৃথিবীর আজ, এই মাটির নিচে কত সম্পদ এগুলো বের করে দিয়েছেন, এই যে তেলের খনি, গ্যাসের খনি, স্বর্ণের খনি সব বের হয়ে গেছে, এই খনির জন্য কত কষ্ট করেছি, ভাইকে ভাই মনে করি নাই, বাবাকে বাবা মনে করি নাই, আত্মীয় স্বজন আত্মীয় স্বজন মনে করি নাই, আজকে এই সম্পদ বের হয়ে গেল, কি হলো কি হলো আজ। আল্লাহ বলবেন কিছুই হয় নাই, আজকে কিয়ামত সংঘটিত হচ্ছে, ঠিক কিনা? এজন্য আল্লাহ বলবেন আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মা, এমনি কমু আল কারিয়াতু মাল, শুনেন আপনারা, হ্যাঁ, আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনু লা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যে কথা বলতেছিলাম, আল্লাহ বলছেন ইদাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবুন তাসারাত, আকাশটা ভেঙে চৌচির হয়ে যাবে, এই আকাশ আর এমন সুন্দর আকাশ থাকবে না। আবার বিশ্বনবী বলেছেন ও সাহাবেরা শোনো, আকাশটা কত বড়, তোমার হাতের আঙ্গুলের আংটিটা যদি সাহারা মরুভূমিতে ছেড়ে দাও, হাতের তুলনায় আংটিটা, তোমার সাহারা মরুভূমির তুলনায় হাতের আংটিটা যত ছোট, দ্বিতীয় আসমানের তুলনায় প্রথম আসমানটা তত ছোট। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী আবু তালিবের বাড়িতে দুধ আর রুটি খাচ্ছিলেন, কি খাই, দুধ আর রুটি খাচ্ছিলেন, আকাশের দিকে তাকায় দেখেন একটা তারকা একদিক থেকে আরেক দিকে দ্রুত গতিতে ছুটে যাচ্ছে, দেখেন না আপনারা? এটাকে বাংলায় বলা হয় ধূমকেতু। কি বলা হয়? ওই যে এক মুরব্বী ঘুম পাড়তেছে, বাবাজি ঘুম পাইরেন না, ঘুম তো পারেন, একটু কোরআনের কথা শুনেন, হাবি জাবি গল্প বলতেছি না, কোরআন খুলছি, যদি তৌফিক দান করে কোরআন 4টা আয়াতের তাফসীর করব, যদি তৌফিক দান করেন কে? আল্লাহ যদি তৌফিক দান করে, বিশ্বনবীর কাছে প্রশ্ন করল ইয়া রাসূলুল্লাহ, এই যে আকাশের তারকারা এক দিক থেকে আরেক দিকে কেন ছুটে যাচ্ছে, আপনি একটু বলে দেন। বিশ্বনবী আকাশের দিকে তাকালেন, আল্লাহ বললেন ওয়ালা কদ, হুজুর পারেন, ওয়ালা কদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়াজআলনাহা রুজুবাল লিশ-শায়াতির ওয়া আতাদনা লাহুম আযাবাস সাঈর। আল্লাহর কাছে বললেন, আল্লাহ বললেন ও নবী আপনি শুনে রাখেন, যারা তাফসীর মাহফিলে যায় তাদের জীবনের গুনাহগুলো মাফ করে সেখানে সওয়াব দিয়ে ভরপুর করে দেয়। এই কথাটা যখন শয়তান শুনতে চায় কান পেতে, আমি ফেরেশতাদের বলি এই কথা শয়তানও শুনতে চায়, তখন শয়তানকে ওই পাথর দ্বারা নিক্ষেপ করে, তারকা দ্বারা নিক্ষেপ করে আমি বিতাড়িত করে দিই। সুবহানাল্লাহ বলে। এজন্য আমাদেরকে ভালোবাসেন কে? আমরা যদি পথহারা হই পথ দেখাবেন কে? আমি যদি কোনদিন পথ ভুলে যাই, পারেন পারেন, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। আমি যদি কোনদিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বলছেন ইদাস সামাউন ফাতারাত, দুই শ্রেণীর উপর আল্লাহর লানত। কয় শ্রেণী? কথা বলেন, কয় শ্রেণীর উপর আল্লাহর লানত? দুই শ্রেণী। এক শ্রেণী যাদের উপর কিয়ামত পতিত হবে, কারণ তখন আল্লাহর নাম নেওয়ার জন্য একজনও থাকবে না। আবার যারা মাজার পূজা করে, মাজারের খাদেম যারা আছে, মাজার নিয়ে ব্যবসা করে, তাদের উপর আল্লাহর লানত। মাজারের পূজারি আমার দেশে আছে না নাই? এমন লোক আছে, তাকায় দেখবেন হাতে নিচে গাঞ্জার পট, মাথায় জট, শরীরে গায়ে চট, পুরুত করে টানে, ভুরুত করে ছাড়া, আছে না নাই? কথা বলেন আছে না নাই?
ডাক ডাক কইবেন বাবা কি খাস? কয় সিদ্ধি খাই। সিদ্ধি খাই রে বুদ্ধি বাড়ে। আদৌ সে সিদ্ধি খায় না, আঞ্জা দিয়া গাঞ্জা খায়, ঠিক কিনা? কিন্তু আগের লোক যারা গাঞ্জা খাইতো তারা একটু ভালো ছিল, যে লালন গাঞ্জা খাই আছে না, এই লালনে গাঞ্জা খাইলো আল্লাহর নাম নিয়ে গান গাইছে, কিন্তু এখন আর সেই সমস্ত গান টান নাই, আছে না নাই? লালন গান গাইলো আল্লাহর নাম নিছে, আল্লাহ বলো মনরে পাখি একবার, মাওলা বলো মনরে পাখি, ববে কেউ কারো নয় দুঃখের দুঃখী, ববে কেউ কারো নয় দুঃখের দুঃখী, আল্লাহ বলো মনরে পাখি একবার, মাওলা বলো মনরে পাখি। আয় বলাবেন করো, বলো না রে বব প্রান্ত কাজে, আখেরে সব কাণ্ড মিছে, আসতে একা যাইতে একা, আসতে একা যাইতে একা, এ বব পীড়িতের ফল আছে কি একবার, আল্লাহ বলো মনরে পাখি একবার, মাওলা বলো মনরে পাখি। আগেকার গানগুলো ভালো ছিল, কিন্তু এখন গান গায় সিরা যায় ফাট্টা যায়, জোড়া দিবার বুদ্ধি নাই, দুষ্ট কোকিল ডাকে রে কুকুরে কুক কুক, আছে না নাই? আগেকার গান ছিল দে দে পাল তুলে দে, মাঝি হালা করিস না, ছেড়ে দে নৌকায় আমি মদিনার রওশনীতে, দুনিয়া গাছে গড়ে সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে, দয়াল আল্লাহ যার সখা তার কিসের ভাবনা, দয়াল আল্লাহ যার সখা তার কিসের ভাবনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, ঠিক কি না? এই মদিনার কথা আল্লাহ বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহু গফুরুর রহিম। দুনিয়ার গোলাম যদি মুহাম্মদকে ভালোবাসো, আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে, আল্লাহু আকবার। আর যদি আমাকে অনুসরণ করতে চাও, মুহাম্মদকে অনুসরণ করো, তাহলে আমার রাস্তা পেয়ে যাইবা। মুহাম্মদকে ভালোবাসার দরকার আছে না নাই? মুহাম্মদকে ভালোবাসলে রাস্তা সহজ করে দিবেন কে? এই মুহাম্মদের ভালোবাসা যদি অন্তরে থাকে, বিশ্ব নবীর ভালোবাসা যদি তোমার অন্তরে থাকে, তোমার অন্তরটা আল্লাহ এমন প্রফুল্ল করে দিবে, এত সুন্দর করে দিবে, দিলের মধ্যে শুধু আল্লাহর জিকির ছাড়া আর কিছু থাকবে না, ঠিক কি না? এজন্য আমরা মুহাম্মদকে ভালোবাসি। আর এই মুরব্বি উঠেন কা, মাইক ভালো না দেখে আপনিও যান কা, বলেন মুরব্বি ওয়াজি শুরু করলাম না, এই যে অল্প কয়েকজন মানুষ তো গর্বভাবে বলছে আলোচনা করব, কিছু করা পারলাম না। যে কথা বলতেছিলাম, আল্লাহ বলছেন বিশ্ব নবীকে ভালোবাসতে হবে, বিশ্ব নবীর ভালোবাসা ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে। এজন্য পরে আয়াতে চলে যায়, পরে আয়াতে বলছেন ওয়াইদাল কাওয়াকিবুন তাসারাত, আকাশের নক্ষত্রগুলো একটা একটা ছিটকে ছিটকে পড়তে থাকবে। আকাশের নক্ষত্রগুলো তাকায় দেখেন, এগুলো ছোট ছোট নাকি? সূর্যটা পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। কত লক্ষ গুণ? 13 লক্ষ গুণ বড়। মনে করেন এইটাই সবচেয়ে বড় নাকি? বেটালজিউস নামের একটা তারকা আছে, সূর্যের চাইতে 33 কোটি গুণ বড়। সুবহানাল্লাহ পকেটে বলেন, বেঁচতে থাকেন। 33 কোটি গুণ বড়। এটাই কি সবচেয়ে বড় না? এর চাইতে বড় নিহারিকা গ্যালাক্সি, এর চাইতে বড় ব্ল্যাক হোল। ব্ল্যাক হোল গুলো এত বড়, এই সমস্ত বড় বড় তারকা ঘুরতে ঘুরতে যখন ব্ল্যাক হোলের মধ্যে যায়, ছোট্ট বাচ্চারা যেরকম চকলেট চুষে খায়, এই সমস্ত বড় বড় তারকা গুলা ব্ল্যাক হোল চুষে চুষে খেয়ে ফেলে। সুবহানাল্লাহ বলেন। এজন্য আল্লাহ বলছেন ওয়াইদাল কাওয়াকিবুন তাসারাত, আকাশের নক্ষত্রগুলা ছিটকে ছিটকে পড়বে, যাওয়ার জায়গা নাই, কোথাও যাওয়ার জায়গা নাই। আমাদের মা বোন যারা পেটের মধ্যে 10 মাস 12 মাস 8 মাস 9 মাস 3 মাসের বাচ্চা থাকবে, এই বাচ্চাগুলা কোন দিকটা ডেলিভারি হয়ে যাবে টেরই পাবে না। কিয়ামতের ভয়াবহতা দেখে মানুষ পেরেশান হয়ে যাবে। এই আকাশের দিকে তাকায় দেখবে, আকাশের নক্ষত্রগুলা জমিনে ছিটকে পড়তেছে, মানুষ দিক বিদিক ছুটাছুটি করবে, যাওয়ার জায়গা নাই। কত মানুষ বেহুশ হয়ে যাবে, কত মানুষ অজ্ঞান হয়ে যাবে। বলবে আলেমরা বলেছে বিশ্বাস করি নাই, নবীরা বলেছে বিশ্বাস করি নাই, কিতাবে বলেছে, কোরআনে বলেছে বিশ্বাস করি নাই। আজকে সেই কিয়ামত সংঘটিত হচ্ছে, যাওয়ার কোথাও জায়গা নাই, ঠিক কি না? কিয়ামতের দিন আল্লাহ এই তাফসীর মাহফিলটা আমাদের গলার মধ্যে ঝুলিয়ে দিবেন, এটা যেন আমাদের নাজাতের জরিয়া হয়, বলেন আমিন। কিয়ামতের দিন এই মাহফিলটা আমাদের জন্য নাজাতের উসুলা হয়ে যায়, বলেন আমিন। কারণ একটা উসুলা খুলতে আল্লাহর নবী বলছেন, ইয়া আল্লাহুম্মা ইউহাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ কিয়ামতের দিন আমার হিসাবটা তুমি সহজ করে দাও।
মা আয়েশা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জীবনে তো কোনো গুনাহ নাই, অতীতেও নাই, বর্তমানেও নাই, ভবিষ্যতেও নাই, কেন এই কথা বলেন? বিশ্বনবী বললেন, আল্লাহ যদি কিয়ামতের দিন কারো হিসাব নাই, হিসাব দিয়া জান্নাতে যাওয়ার মতো ক্ষমতা কারোর নাই। জন্য একটা উসুলা খুঁজবেন, এই তাফসীর মাহফিলটা যেন উসুলা হয়, বলেন আমিন। সেই জন্য আল্লাহ বলছেন, ওয়াইদাল কাওয়াকিব এবং তাসারত, আকাশের নক্ষত্রগুলা ছিটকে ছিটকে জমিনের মধ্যে পড়বে। এক একটা তারকা যদি আকাশ থেকে ফেলে তাহলে যাওয়ার জায়গা আছে, সূর্যটা যদি ফেলে দেয় তাহলে যাওয়ার জায়গা নাই। সূর্যের জন্য নির্দিষ্ট কক্ষপথ আছে, চন্দ্রের জন্য নির্দিষ্ট কক্ষপথ আছে। ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম। ওয়াল কামারা কদ্দারনাহু মানাজিলা হাত্তা আদা কাল উরজুনিল কদীম। লাশ-শামসু ইয়ানবাগী লাহা আন তুদরিকাল কমার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। যাদের জন্য নির্দিষ্ট কক্ষপথ আছে, সেই পথ ছাড়া অন্য পথে চলতে পারবে না। সূর্যের জন্য নির্দিষ্ট কক্ষপথ আছে, সেই পথ ছাড়া অন্য পথে চলতে পারবে না। কিন্তু কিয়ামতের দিন এই চাঁদ সূর্য আর থাকবে না, একটা আরেকটার লগে ধাক্কা লেগে দুনিয়ার মধ্যে পড়ে যাবে, যাওয়ার কোথাও জায়গা নাই। রাতের পক্ষে দিনকে ধরা সম্ভব না, দিনের পক্ষে রাতকে ধরা সম্ভব না, চাঁদের পক্ষে সূর্যকে ধরা সম্ভব না, সূর্যের পক্ষে চাঁদকে ধরা সম্ভব না। কিন্তু কিয়ামতের দিন একটা আরেকটার একাকার করে যাবে, ধাক্কা লেগে ধ্বংস হয়ে দুনিয়াটা খাসখাস হয়ে যাবে, ঠিক কি না? এজন্য কিয়ামতের বর্ণনা আল্লাহ করেছেন, কিয়ামতটা যদি চোখে দেখতে চাও বেশি বেশি সূরাতুল ইনফিতর তেলাওয়াত করো। এই সূরার মধ্যে এমন ভাবে কিয়ামতের আলোচনা করেছি, মানুষ ছাড়া আর কেউ বুঝবে না। সুন্দর সুন্দর ঘটনা যদি পাইতে চাও কোরআন পড়ো, যদি অগ্রিম কোন নিউজ পাইতে চাও কোরআন পড়ো। আল্লাহ বলছেন, আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন কাল্লা সায়ালামুনা তুম্মা কাল্লা সায়ালামুন। যদি ভবিষ্যতের নিউজ পেতে চাও, যদি খবর পেতে চাও, অগ্রিম কোন নিউজ পেতে চাও, কোরআনটা পড়ো। কোরআনে জান্নাতের কথা আছে না নাই? জাহান্নামের কথা আছে না নাই? এই কোরআনে রোজার কথা আছে না নাই? এই কোরআনে কুরবানির কথাও আছে না নাই? রোজার কথা কি সুন্দর করে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও গুনাহগার, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, রোজা যদি রাখতে পারো তাকওয়া বাড়াই দিবেন কে? সেজন্য রোজা রাখার দরকার আছে না নাই? যে মাসে রোজা সেই মাসে খাওয়া বেশি, খাওয়া দেন কে? রিজিকের মালিক কে? এজন্য আল্লাহ বলছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। ও দুনিয়ার গোলাম, এমন রিজিক তোমাদেরকে দিয়েছি পৃথিবীর কেউ বন্টন করতে পারবে না। এমন রিজিকের কথা কোরআনের মধ্যে আছে না নাই? রোজার মধ্যে খানও বেশি, নামাজও বেশি, খাওয়া বেশি। এখনো নামাজ বেশি পড়লে খাওয়ান বেশি দিবেন কে? এক হুজুর বেগুনি খাচ্ছে, কি খায়? বেগুনি খাচ্ছে আর শরীর চুলকাইতেছে। আর হুজুর কয়, ভাই বেগুনি খাইতেছেন শরীরও চুলকাইতেছেন? কয়, খাইতেও মজা চুলকাইতেও মজা। সুবহানাল্লাহ বলে। তার মানে রোজার কথা গেল, কুরবানির কথা মনে হয় নাই। কুরবানির গোশত রক্ত আমি আল্লাহর কাছে পৌঁছাই না, পৌঁছাই মানুষের অন্তরের তাকওয়া, ঠিক কি না? এক লোক, এটা নিয়েও কথা আছে, সুন্দর করে এক গরু পালছে, পাইলা মনে করেন হাটে নিয়ে যাবো, বউরে সকালবেলা কয়, বউ গরুর একটা দাম ক। দাম হইব ধরেন 1.5 লাখ, কয় তুই কয় 2 লাখ, কইছে 2 লাখ। বাজারে নিয়ে গেছে, কইছে এখন বাজারে মেসের তো আইডিয়া আছে, চাহিদা একটা আইডিয়া আছে না, কয় ভাই গরু তো 1.5 লাখ। কয় কি কোন ভাই, সকালে আল্লাহর কসম একজন 2 লাখ কইছে, দেই নাই। এমন লোক আছে না নাই? আমি মজা পাইতেছি না কথা কই, ভাই আমি শোনাই পারতাম, আমি মজা পাইতেছি না কথা কই, বুঝছেন? কোরআনের সব কথা আছে না নাই? এই যে মসজিদের কথাও কোরআনের মধ্যে আছে না নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, জুমা মানে শুক্রবার, জুমার দিন মসজিদে যখন মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ বলে, হাইয়া আলাল ফালাহ বলে, তোমার হাতে যত কাজ থাক সব ছেড়ে মসজিদের দিকে দৌড়াও, ঠিক কি না? সব আছে আমার কোরআনের মধ্যে, কিন্তু কোরআন পড়লাম না, দুনিয়ার সব পড়লাম, কোরআন পড়ার দরকার আছে না নাই? পোলাপান্ডে ফিজিক্সের জন্য টিউশনি রাখা দেয় 3000 টাকা,
ফিজিক্সের জন্য রাখে 3000, কেমিস্ট্রির জন্য রাখে 3000, মসজিদের হুজুরে রাখে 300 টাকা দেয়, কয় হুজুর দিলাম দোয়া করে খাগা ভিক্ষা করে, আসে না নাই? হ্যাঁ, অথচ দেওয়ার কথা ছিল হুজুরে 3000, ঠিক কিনা? কিন্তু সেই 3000 দেয় না, হায়ার ম্যাথের টিচারে দেয় 5000, আসে না নাই? কথা বলে নাই ইয়াংরা, কথা বলেন না, ঠিক কিনা? কিন্তু কবরে গেলে আপনাকে কি হায়ার ম্যাথের সূত্র জিজ্ঞেস করবে মার রব্বুকা ওয়ামান দীনুকা ওয়ামান নাবিয়ুকা। এই কোরআন থেকে সব প্রশ্নের জবাব শেখা যায়। কোরআন পড়ার দরকার আছে না নাই? এজন্য আল্লাহ বলছেন ওয়াইদাল কাওয়াকিবুম তাসারাত, আকাশের নক্ষত্রগুলা ছিটকে ছিটকে জমিনে পড়বে, যাওয়ার জায়গা নাই, কোথাও যাওয়ার জায়গা নাই। এরপরে আয়াতে আমরা চলে যাই, পরে আল্লাহ বলছেন ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্রের পানি ফেপে ফুলে উঠতে থাকবে, সমুদ্রের পানি সারা দুনিয়া সয়লাব করে ফেলবে, কোথাও যাওয়ার জায়গা নাই, ঠিক কিনা? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম আপনারা শুনছেন কি শুনেন নাই? কথা বলেন না, শুনছেন? 950 বছর কালেমার দাওয়াত দিছে। কয় বছর? 950 বছর কালেমার দাওয়াত দিছে। আমার 14 গোষ্ঠীর বয়স একখানে করলেও হবে না। 950 বছর কালেমার দাওয়াত দিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ 950 বছর কালেমার দাওয়াত দিলাম, মাত্র 40 জন লোক কালেমা পড়লো আর পড়ে না। ওয়াইদ ক্বালা নূহু রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, এমন আযাব গজব দুনিয়ার মধ্যে দাও, কাফেরদের আন্ডা বাচ্চা সব যেন মরে যায়। কথা বলেন ঠিক কিনা? এখনো যারা আমার দেশে ইসলাম নিয়ে বিদ্বেষী করে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, জানোয়ার গুলা এখন আমার দেশে নাই, ঠিক কিনা? কত মাহফিল থেকে জানোয়ার বললাম, রাগ করেন, আল্লাহ বলছেন উলাইকা কাল আনআমি বাল হুম আযাল, এরা জানোয়ারের চাইতে নিকৃষ্ট। কার কথা? আমার বাবার কথা না। কোরআন খুলছি, কোরআন খুলে দেখেন, আল্লাহ বলছেন এরা জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। কত জায়গায় থেকে মাইক টাইনা নিছে, ওয়াজ করতে দিব না, কোরআনের কথা বললে তাদের গায়ে আগুন জ্বরে, এরা শয়তানের প্রেতাত্মা, ঠিক না? আর এই শয়তানের জন্য কত মানুষ জীবন দিয়েছে। বিশ্বনবী আরাফার ময়দানে কত কষ্ট করেছে, তাইফের ময়দানে শরীরে রক্তগুলা জড়াইছে, ঠিক না? এখন আমাদের দেশে এই কোরআনের জন্য কত মানুষ ফাঁসির কাস্টে ঝুলে, কত মানুষ জেল খাটে, কত মানুষ বাড়ি থেকে পালিয়ে যায়, কত মানুষ কোরআনের জন্য এখনো জীবন দিতে প্রস্তুত, ঠিক না? দেখেন, মাত্র 16 বছরের ক্ষমতা এই দুনিয়ার মধ্যে, এই বাংলাদেশের মধ্যে 16 বছরে 10,000 মূর্তি বানাইছে। কয় হাজার? 10,000 মূর্তি বানায়া 10,000 মূর্তির দাম পড়ছে 400 কোটি টাকা। কয় কোটি? 400 কোটি টাকা। কি বাবের টাকা না আমাদের টাকা? ভাই কথা বলেন না কেন? বাবের টাকা না আমাদের টাকা? কিন্তু ক্ষমতার থেকে ছাড়ার পর 16 মিনিটে কয় মুজিবের গলাও লাগাও রশি, মারো টান, মুজিব হবে খান। খান আছে না নাই? এই কথা বলেন না, ঠিক কিনা? এই ক্ষমতা, আমার নবীর কোনো ফেস্টুন নাই, কোনো মূর্তি নাই, কোনো ব্যানার নাই, তারপর আমার নবীর সম্পর্কে যদি কেউ বাজে কথা বলে, প্রত্যেকটা জানোয়ারের কলিজা ছিঁড়ে ফেলবো, ঠিক কিনা? কারা কারা রাজি তো আব্দুল আল্লাহকে দেখো, নারায়ে তাকবীর। এই কোরআনে স্পষ্ট ভাবে বলছিল জানোয়ার জানোয়ারের চাইতে নিকৃষ্ট। যে কথা বলতেছিলাম, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর কালিমার দাওয়াত দিলেন, তারপর বললেন ওয়াইদ ক্বালা নূহু রাব্বিনা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, আল্লাহ তোমার দুনিয়ার মধ্যে 950 বছর কালিমার দাওয়াত দিলাম, মাত্র 40 জন লোক কালিমা পড়লো, আর কেউ কালিমা পড়ে না। দুনিয়ার মধ্যে আযাব গজব দিয়ে তুমি দুনিয়াটা ধ্বংস করে ফেলো, কিন্তু আমার নবী মুহাম্মদ কখনো বদদুয়া করে না। তাইফের ময়দানে সব লোক মুহাম্মদকে পাগল বললো। কি বললো? পাগল বললো। কিন্তু আল্লাহ সহ্য করতে পারলেন না। আল্লাহ বললেন ওমা সাহিবুকুম বিমাজনুন, তোমাদের সাথী মুহাম্মদ পাগল না, তার চাইতে ভালো লোক দুনিয়ার মধ্যে আর নাই, ঠিক কি না? এজন্য মুহাম্মদকে ভালোবাসার দরকার আছে না নাই? মুহাম্মদকে ভালোবাসলে কলিজা ঠান্ডা হয়ে যাবে, চক্ষু শীতল হয়ে যাবে, আর তার দেখা প্রদর্শিত পথে যদি চলতে পারো, তোমার জন্য জান্নাতটা আল্লাহ একদম সহজ করে দিবে, ঠিক না? এজন্য কোরআন আছে যেখানে আমরা আছি, কোরআন নাই যেখানে আমরাও নাই। ওয়াজ করে 3 ঘন্টা, 3 ঘন্টায় 3টা আয়াত থাকেন, আছে না নাই? অথচ আল্লাহ বলছেন কোরআন থেকে কথা বলো, না জানলে বলবা না, তোমার ওয়াজ করতে কইছি কেনা, ঠিক না? তোমার যদি কোরআন জানা না থাকে, তুমি দাওয়াত রেখো না। যতটুকু জানো তুমি বসে বসে একজনের কাছে দাওয়াত দাও। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, জানতে হবে, তোমাকে জানতে হবে, তারপরে বলতে হবে, না জেনে কারো কাছে বলো না। নূহ নবী 950 বছর কালিমার দাওয়াত দেওয়ার পর আল্লাহ বললেন, ও নূহ একটা নৌকা বানাও। কি বানাও? সবাই বলেন না কি বানাও? আরেকটু জোরে, জোর হয় না তো।
শেখ হাসিনা গেছে তো কি হয়েছে, সব আওয়ামী লীগ বানিয়ে এলাম। হ্যাঁ, যা আছে কপালে। বাইরে ম্যাকটা যদি ভালো দিতি রে, কণ্ঠ শেষ, একবারে শেষ। কালকে যে কি ঘুম আল্লাহ জানে। নূহ নবী 950 বছর কালিমার দাওয়াত দেওয়ার পর আল্লাহর কাছে বললেন, আল্লাহ বললেন ফাওহাইনা ইলাইকা আনিসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়া ওয়াহিনা ফাইদা জাআ আমরুনা ওয়া ফারাত তান্নুর, নূহ একটা নৌকা বানাও। নূহ নবী বললেন, আল্লাহ নৌকা কেমনে বানায় আমি তো জানি না, আই ক্যান নট সে, আমি তো পারি না, জানি না, বলতেও পারি না। আল্লাহ বললেন একটা গাছ কাটো, সেটা তক্তা ছিঁড়ে ছিঁড়ে তারপরে তার কাঁটা দিয়ে জোড়া লাগাও। কিন্তু নবী বললেন সমুদ্র থেকে সমুদ্রের পার দিয়ে গাছ চলে যাচ্ছে, বলেন তো দেখি সমুদ্র কথা শুনে কার? সবাই বলে না সমুদ্র কথা শুনে কার? ওয়াহুয়াল্লাযী মারাজাল বাহরাইনি হাদা এবং ফুরাত ওয়া হাদা। এই হুজুর একটু সামনে আহেন, মজা পাইন, আপনিও লগে লগে বলবেন। ওয়াহুয়াল্লাযী মারাজাল বাহরাইনি হাদা এবং ফুরাত ওয়া হাদা মিল হুনুজাজ ওয়াজআলা বাইনাহুমা বারযাখা ওয়া হিজরাম মাহজুরা। সমুদ্রের এক পাশে লবণাক্ত পানি, আর এক পাশে মিষ্টি পানি, কথা শুনে কার? এক পাশে লবণাক্ত, আর এক পাশে গোলা পানি, আর এক পাশে স্বচ্ছ পানি, কথা শুনে কার? এই যে চান্দা টানাইতেছেন, চান্দা থেকে টবর টবর পানি পড়ছে, এই পানির কথাও কোরআনে আছে না নাই? সবাই বলেন আছে না নাই? আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামা বিনাও ওয়া আনসালা মিনাস সামাই মা'আন ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। আকাশের দিকে তাকায় দেখো, ওই আকাশ থেকে আমি বৃষ্টি নাজিল করি, কুয়াশা নাজিল করি। সেই বৃষ্টি আর কুয়াশার পানি দিয়ে সকালবেলা তোমাদের সবজিগুলা কি সুন্দর করে ফলাইয়া দেই। সুবহানাল্লাহ বলেন। এজন্য সব কথা কোরআন আছে, কিন্তু কোরআন পড়লাম না, দুনিয়ার সব পড়ি, সে হলো মূর্খ। সে কি মূর্খ? আর যে কোরআন পড়লো তার সম্মানটা আল্লাহ হযরত উমরের মতো বাড়ায় দিবে, ঠিক কি না? এজন্য আল্লাহ বলছেন ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্রের পানিগুলা কিভাবে ফেপে ফুলে ওঠে। নূহ নবী সেই সময় আবার আল্লাহকে বললেন, আল্লাহ সমুদ্র তো আপনার কথা শুনে। আল্লাহ বললেন, না, শুনো, সমুদ্র না, ওয়াল্লাযী মারাজাল বাহরাইনি হাদা ফুরাতু ওয়া হাদা মিল হুনুজাত। খালি সমুদ্র কথা শুনে না, বাতাসও কথা শুনে কার? এজন্য আল্লাহ বলছেন যহারুল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। সমুদ্রের মধ্যে যে ঘূর্ণিঝড় সৃষ্টি হয়, ডলফিন, আইলা, সিডর যা সৃষ্টি হয়, এগুলো মানুষের হাতের কামাই। কার কথা? আল্লাহ বলেন এগুলো মানুষের হাতের কামাই, এগুলো আমার পক্ষ থেকে আসে না, মানুষের হাতের কামাই। সমুদ্র কথা শুনে আল্লাহর, বাতাসও কথা শুনে আল্লাহর। এবার আল্লাহর নবী নূহ নবী বললেন, আল্লাহ ওই যে দেখা যায় বিশাল শক্তিশালী একটা লোক, ও স্যার একটু আদেশ করি দেখি একটা কাঠ উঠায় দেয় নাকি। এবার সেই বিশাল বড় একটা দারোয়ান পাহলওয়ান তাকে বলল, এই একটা গাছ আমার উঠায় দাও। বলল, ভাই আমার একটা শর্ত আছে, সকালবেলা রাস্তায় 350 রুটি খাই। কয়টা? 350। কথা বলে না, কয়টা? 350। আপনি খান কয়টা? হ্যাঁ, 350 রুটি খাই। কয় আমার 350 রুটি খাইবার দেন লাগবো। নূহ নবী কইলো, আমার একটা শর্ত আছে, খাওয়ার আগে বলতে হবে বিসমিল্লাহির রহমানির রহিম। সকালবেলা গাছ উঠিয়ে দিলেন, মাত্র 3টা রুটি দিয়া বসায় দিলেন। নূহ নবীকে উস বলে, ও ভাই তুমি নাকি আল্লাহর নবী, আমার সাথে ঠাট্টা মশকরা কেন? নূহ নবী বললেন, মা ভাই তুই খা, যে পর্যন্ত তোর পেট না ভরবে সেই পর্যন্ত দিব, কিন্তু বলতে হবে কি বিসমিল্লাহ। বিসমিল্লাহ বলে শুরু করলো। 4টা রুটি খাওয়ার পরে পেটের ভিতর আর জায়গা নাই, বরকত বিসমিল্লাহর আছে না নাই? আমরা তো বিসমিল্লাহ বলি না, আলহামদুলিল্লাহ বলি না। বিশ্বনবী বলছেন যে মানুষটা খাবারের শুরুতে বিসমিল্লাহ বললো, শেষে আলহামদুলিল্লাহ বললো, সব খাবারের হিসাব বলে ওই খাবারের হিসাব আল্লাহ নেবে না। সুবহানাল্লাহ বলে। এজন্য বিশ্বনবী বলছেন, মানা হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার হাজার হাজার সুন্নতের মধ্যে থেকে একটা সুন্নত যে ভালোবাসবে, কিয়ামতের দিন আমি আর সেই বান্দা জান্নাতের এক স্থানে বসবাস করব। সুবহানাল্লাহ বলেন। আবার আল্লাহ বলছেন, যার ঘরে কন্যা সন্তান হইলে আমরা তো রেগে যাই না, কিন্তু আল্লাহ খুশি হলে 3টা কাজ করে। কয়টা? হ্যাঁ, সবাই বলে না কয়টা? 1 নম্বরে খুশি হইলে মেহমান পাঠায়, কিন্তু মেহমান পাঠাইলে আমরা তো বেজার, এখনই পোল্ট্রি মুরগি আনা লাগবে, ঠিক কিনা? 2 নম্বর আল্লাহ খুশি হইলে এলাকায় বৃষ্টি নাজিল করে। 3 নম্বরে আল্লাহ খুশি হইলে তার ঘরে একটা কন্যা সন্তান দান করে। কিন্তু আমাদের সন্তান হয় না দেখা বাবার কাছে যাই, আছে না নাই? আমাদের মা বোনদের একটা কমন সমস্যা, এখন খালি বাজারে আর মাজারে, কথা বলে না, এখন খালি বাজারে আর মাজারে, বাবার দেওয়ার কোনো ক্ষমতা। কুকুরের বাচ্চা হয় 8টা 9টা, কোন বাবার কাছে যায়?
এই কথা কয় না, বাবার কাছে যাই। 8টা 9টা বাচ্চা হয়, সিজার লাগে না, কোনো বাবার কাছে যায় না, তুমি বাবার কাছে যাও কান? আল্লাহ কোরআনের মধ্যে বলছেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওবিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলিমুন কাদির। কাউকে আমি কন্যা দেই, কাউকে পুত্র দেই, কাউকে কন্যা পুত্র দেই, কাউকে কোনো সন্তান দেই না। আখিরুন বান্দা বানায় রাখি, সব ক্ষমতার মালিক কে? বলেন সবাই আমার সাথে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলেন সমগ্র বাদশাহের বাদশা আমি, সমগ্র রাজার রাজা আমি। আমি যাকে ইচ্ছা তাকে মৃত্যু দান করি, যাকে ইচ্ছা তাকে জীবন দান করি। আমার চাইতে ক্ষমতাবান আর কেউ নাই। আল্লাহ এই দুনিয়াটা বানাইছেন পরীক্ষার জন্য। পরীক্ষার মধ্যে যারা ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। মানুষদেরকে পরীক্ষা করব, সন্তান দিব, সন্তান ছিনাই দিব, সম্পদ দিব, সম্পদ ছিনাই দিব, ক্ষেতের মধ্যে ফসল দিব, ফসল নষ্ট করে ফেলবো। তারপরে যারা ধৈর্য ধারণ করবে তাদেরকে বলো অবাশশিরিস সাবিরিন, জান্নাতের সুসংবাদ দিয়ে দাও। আল্লাহ যেখানে আছে আমরাও সেখানে আছি, ঠিক কি না? এজন্য আল্লাহ ছাড়া আমাদের আর কোনো ইলাহা নাই, কিন্তু আমরা সেখানে যাই না। বাবার কাছে মাজারে যা চাই, মাজারে কোনো দিয়ার ক্ষমতা নাই। আবার আমরা একজন গরিব মানুষ, হাত পাতে এই মিয়া আইতাল কুরসি জাননি ভিক্ষা করো, দোয়াই কোন জাননি ভিক্ষা করো, 2 টাকা 5 টাকা দেই না। কিন্তু সামনে যে মাজার যখন বাজে কর করা 1000 টাকার নোট তাকে দিয়ে দে, আসে না নাই? বলেন তো দেখি, টাকা জীবিত মানুষের দরকার না মৃত মানুষের দরকার? এই কথা কর না কা? জীবিত মানুষের দরকার না মৃত মানুষের দরকার? জীবিত মানুষ 2 টাকা চাইলো দিলেন না, মাজারে 1000 টাকা দিলেন, কিয়ামতের দিনে টাকার হিসাব দিতে হবে, ঠিক কি না? সে আল্লাহ বলছেন ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত। কবরবাসী তখন এই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় যখন পানিগুলা সমুদ্রের উপর থেকে বেশি আসলো, নূহ নবী নৌকা বানায় নৌকার মধ্যে উঠে একটা দোয়া পড়লেন, বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগাফুরুর রহিম। আল্লাহ তোমার নামে নৌকাটা বাসায় দিলাম, আল্লাহ জায়গা মতো তুমি বিরাইয়ে দিও, আর তুমি গুনাহ ক্ষমাকারী, তোমার চাইতে গুনাহ ক্ষমাকারী আর কেউ নাই, ঠিক কি না? এজন্য নূহ নবী নৌকা বাসায় দিলেন। নূহ নবীর পুত্র কেনান ছিল কাফের। কি ছিল? নবীর পুত্র কি? কাফের। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী ছিল কাফের। নবীর স্ত্রী কি? ফেরাউনের মতো এত বড় ডাকাত, তার স্ত্রী আসিয়া জান্নাতি না জাহান্নামী? হেদায়েতের মালিক কে? আল্লাহু ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ বলেন আমি যাকে ইচ্ছা তাকে হেদায়েত দিব। হেদায়েতের মালিক মানুষের হাতে নাই। আল্লাহ যাকে ইচ্ছা তাকে হেদায়েত দেয়। ইব্রাহিমের পিতা ছিল কাফের, ইব্রাহিমকে নবী বানাইলেন কে? এজন্য আল্লাহ বলছে ওয়াইদ ক্বালা ইব্রাহিমু লি আবিহি আযারা তাত্তাখিযু আসনামান আলিহাতান। ও বাবা, এই মূর্তির সামনে কেন দুহাত জোর করে দাঁড়িয়ে আছো? ছোট্ট বাচ্চা বলে চাইতে হবে কার কাছে? আল্লাহ ছাড়া আর কাছে চাওয়া যাবে না, আল্লাহ বলতে হবে। কিন্তু আমরা বলি কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর। এই সবার মুখস্থ দেখছেন, বলতে হবে কেউ ফিরে না খালি হাতে, আল্লাহরে তোর দরবারে, ঠিক না? কেউ ফিরে না খালি হাতে, আল্লাহরে তোর দরবারেতে। নূহ নবীর সামনে কেনান পানির মধ্যে হাবুডুবু খায়। কেনানকে বলল তুমি কালেমা পড়ে নৌকায় উঠো। কেনান বলল না, তোমার আল্লাহ কত পানি দিবে আমার জানা আছে। পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় গহীন সাগর হলো প্রশান্ত মহাসাগর। প্রশান্ত মহাসাগর হলো 36,000 ফিট গভীর। আর সবচেয়ে বড় পর্বত হলো মারিয়ানা টেন্স। মারিয়ানা টেন্স হলো 36,000 ফিট গভীর। আর পাহাড় হলো মাউন্ট এভারেস্ট। এই মাউন্ট এভারেস্ট 29,000 ফিট উচ্চতা। এটা যদি ধরে ছেড়ে দেন একদম তলিয়ে যাবে, তার উপরে পানি থাকবে আরো 7,000 ফিট। সুবহানাল্লাহ বলেন। নূহ নবী বললেন তোমার নৌকায়, কেনান বলল তোমার নৌকায় উঠবো না। নূহ নবী বললেন নৌকা ছাড়া উপায় নাই, নৌকার মধ্যে উঠা লাগবো, ঠিক না? নৌকার মধ্যে উঠা, কিন্তু না উঠলেন না। পানির মধ্যে হাবুডুবু খায়।
নূহ নবী যে হাতটা ধরলেন, আল্লাহ বললেন ও নূহ কার হাত ধরেছ? ইন্না মিন আহলিক, এটা আমার পরিবার। আল্লাহ বললেন লাইসা মিন আহলিক, কোন মুসলিম তোমার পরিবার হতে পারে না। ইন্নামাল মুসলিমুনা ইখওয়াতুন, কিন্তু প্রত্যেক মুসলমান একে অপরের ভাই, ঠিক কি না? সেদিন যেরকম সারা সমুদ্রে পানি সারা দুনিয়া সয়লাব করে ফেলছিল, কিয়ামতের দিন সব পানি সারা দুনিয়া সয়লাব করে ফেলবে, যাওয়ার কোথাও জায়গা নাই। এরপরে আল্লাহ বলছেন ওয়াইদাল কুবুর বুসিরাত, কবরবাসীরা সব উঠে দাঁড়াবে। কবরবাসীরা উঠে বলবে ক্বালু ইয়া ওয়াইলানা মান বাসানা মিন মারকাদিনা হাদা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। কবরবাসীরা উঠে দাঁড়িয়ে বলবে আমার আরামের ঘুমকে নষ্ট করলো তারা জান্নাতি। সুবহানাল্লাহ। যে আমি কেবল বাসর রাতের মতো বউ নিয়ে শুয়েছি, কার আমার আরামের ঘুম নষ্ট করলো। কবর নিয়েও আমাদের সমাজে ভেজাল আছে না নাই? আমাদের এলাকায় একজন কয় কি কয় আমার পুরান কব্বরে কব্বর দিবি। তে পুলান কইছে কে বাবা এই কথা কও, কয় কব্বরে পুরানটাই দিবি, এর লিগে কইব ফেরেশতারে কবি এটা পুরান কব্বরে হিসাব হয়ে গেছে, নতুনটাই চল। এরকম লোক আছে না নাই? বাইরে ভাই মজার ওয়াজ দিয়া পারলাম না, এক সমস্যা। এরকম লোক আমাদের এলাকায় আছে, আপনাদের এলাকায় না থাকতে পারে। আল্লাহ বলছেন ক্বালু ইয়া ওয়াইলানা মান বাসানা মিন মারকাদিনা হাদা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। কবরবাসীরা জাহান্নামীর ওঠে বলবে আজ কি হলো, কি হলো? আলেমরা বলেছে বিশ্বাস করি নাই, কত মানুষ বলেছে বিশ্বাস করি নাই, কোরআনে বলেছে বিশ্বাস করি নাই। আজকে কিয়ামত সংগঠিত হচ্ছে, যাওয়ার জায়গা নাই, কোথাও যাওয়ার জায়গা নাই। এই সমস্ত মানুষগুলা প্যাকেজ শরীরে কোনো জামা থাকবে না, পায়ে কোনো জুতা থাকবে না, মাথায় কোনো টুপি থাকবে না, উলঙ্গ অবস্থায় হাঁটতে থাকবে। এই আয়াত নাজিল হওয়ার পর মা আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ, সেদিন কি আমি উলঙ্গ অবস্থায় উঠবো নাকি? আল্লাহ বললেন লিকুল্লি ইমরিন মিনহুম ইয়াউমাইদিন শানু ইউগনি। মানুষ কবর থেকে উঠে আকাশের দিকে তাকিয়ে বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, নিচের দিকে তাকানোর মতো সময় কারো নাই, ঠিক কি না? একটু মনটা নরম করে দেন, হাসরের ময়দান সব মানুষ দাঁড়িয়ে যাবে। দাঁড়িয়ে যাওয়ার পর শরীরের ঘামে কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কালো গলা পর্যন্ত পানি চলে আসবে। সূর্যটা মাথার আধা হাত উপরে চলে আসবে, সূর্যের মধ্যে 2 কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিয়ে দিবে। পানির তৃষ্ণায় সারা হাসরের ময়দান পানি পানি বলে রব উঠবে, পানি দাও পানি দাও পানি দাও। জিহ্বাখানা জুলে নাভি পর্যন্ত চলে আসবে। বাতের মগজের মতো, বাতের ফেনার মতো বাতার মগজগুলা টকবক টকবক করতে থাকবে। কাফেররা সে বেঈমানেরা সেদিন হাসরের ময়দানে পেরেশান হয়ে যাবে। পানির তৃষ্ণার কারণে নিজের হাত দিয়ে নিজের মাথার মগজগুলা এনে চেটে চেটে খাবে। নাউজুবিল্লাহ বলেন। সে সময় আল্লাহর নবীকে আল্লাহ বলবেন ও মুহাম্মদ আপনার কোনো টেনশন নাই, চিন্তা নাই। যারা তাফসীর শুনে জীবনটা পরিবর্তন করেছে, কুরআনের মতো জীবনটা গড়েছে, তাদেরকে ওই আকাশের যতগুলা নক্ষত্র তারও বেশি পেয়ালা ভর্তি ভর্তি হাউজে কাউসারের পানি দান করে দেন। পরেন সবাই ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আসরের ময়দানে সব মানুষ দাঁড়িয়ে বলবেন, আল্লাহ বলবেন অকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। গলার মধ্যে আমলনামা ঝুলিয়ে দিয়েছি, হিসাব দাও হিসাব দাও, হিসাব দেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। আল্লাহ বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াওমা আলাইকা হাসিবা। গলার মধ্যে যে কিতাবটা ঝুলিয়ে দিয়েছি, পড়ো কিতাব, দুনিয়ার মধ্যে বানাইছো, সূর্যের আলোতে কি করেছো, রাতের অন্ধকারে কি করেছো। তোমার পাশে তোমার স্ত্রী শুয়ে রয়েছে রাতের অন্ধকারে, সেও জানে নাই, কিন্তু আমি আল্লাহর চোখ, আমার আল্লাহর কান কখনো ফাঁকি দেয়া যাবে। আল্লাহ বলেন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইহাসিবুকুম বিহিল্লাহ। তোমার অন্তরের মধ্যে কি আছে আমি জানি, আর কেউ না জানলেও। সকালবেলা মনে মনে বাবা অমুকের লগে অমুকের ঝগড়াটা লাগাই দিলে, কেস করলে আমি কিছু ফায়দা পাবো, আছে না নাই? আবার উকিলের কাছে যান পরামর্শের জন্য 2000, ডাক্তারের কাছে যান 3000, আলেমের কাছে ফতোয়ার জন্য যান, বিনা পয়সায় ফতোয়া দিয়ে দেয়, তারপর আপনার জন্য দোয়া দিয়ে দেয়। দোয়া দেওয়ার পরে বিড়বিড়িয়া কয় আর যায়। আলেমরা হলো ধর্ম ব্যবসায়ী, আছে না নাই? কয় মাহফিলে 10,000 টাকার নিচে আসে না, যে ম্যাগ দেন এই কি করুম টেনিম না কি করুম, যে ম্যাগ দেন আপনারা গলা তো শেষ, কালকার মাহফিল আমার সঙ্গে গান আছে না, এই কথা কয় না, আছে না নাই? কিয়ামতের ময়দানে সব মানুষ দাঁড়িয়ে যাবে। আল্লাহ বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াওমা আলাইকা হাসিবা। হিসাব দাও হিসাব দাও, তোমার কিতাব পড়ার জন্য তুমি নিজেই যথেষ্ট, আর কারো লাগবে না, ঠিক কি না? চক্ষুটা বন্ধ করে দেখেন, ছোটবেলায়
কার বাড়ির মধুমাছির মধ্যে চেকের মধ্যে ঢিল মারেছেন মনে আছে না নাই? কখন প্যান্ট খুইলা লুঙ্গি খুইলা খালের মধ্যে সাঁতার পারছেন আছে না নাই? পুকুরের মধ্যে ডুবায় মাছ ধরছেন সব যদি মনে পড়ে যায়, হাসরের ময়দানে সব মনে পড়ে যাবে, কিন্তু বলবো আল্লাহ আমি এই গুনার কাজ করি নাই। আল্লাহর সাথে সাথে বলবেন আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। মুখটা মোহর মেরে আটকে দিবে, আল্লাহ যাওয়ার জায়গা নাই। হাত সাক্ষী দিবে, পা সাক্ষী দিবে, পা বলবে তাফসীর মাহফিলে যাই নাই, গানের অনুষ্ঠানে গেছে, হাত সাক্ষী দিবে করাপশন করেছে। দুর্নীতি তো আমার দেশে নাই, নাই আমার দেশে নাই। খালি দুইটা বালিশের দাম 15 লাখ টাকা আছে না নাই? দুইটা নারকেল গাছের দাম 2 কোটি টাকা আছে না নাই? যারা দুর্নীতি করেছে, এরকম আমাদের সম্পদ আত্মসাৎ করেছে, তাদের পেট গুলা পাহাড়, উহুদ পাহাড়ের সমান আল্লাহ বানায় দিবে, পেট নিয়ে নড়তে পারবে না। আল্লাহ বলবেন এই যে জনগণের মাল খাইছে, রাস্তার ইট খাইছে, এই যে জনগণের মাল খাইছে, সব পেটের মধ্যে ঢুকায় দিবেন কে? সব সাক্ষী দিবে, যাওয়ার জায়গা নাই। কিয়ামতের দিন আল্লাহ যেন ওই সমস্ত বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। আর বিশ্বনবী সিজদায় পড়ে বলবেন উম্মতি উম্মতি, তিনি ছাড়া আর কেউ আমাদের রক্ষা করতে পারবে। এজন্য আল্লাহ বলছেন আমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এজন্য নবী আপনাকে দুনিয়ার জন্য রহমত হিসাবে নাজিল করেছি। তিনি যদি দয়া না করেন, শাফায়াত না করেন, কোথাও যাওয়ার জায়গা নাই। নবী রহমতে আলম নূরে মুজাসসাম, শেষ দিয়ে দেব, বলেন নবী রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। শোনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। শোনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম। নবী রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম। গাছটা নবীর বিরহে সদা কাঁদিতে রহে, হতবাক হয়ে দেখে যত সাহাবায়ে কেরাম, হতবাক হয়ে দেখে যত সাহাবায়ে কেরাম। নবী রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। আল্লাহু আকবার বলেন। এই যে 4টা আয়াতের নিছিলাম, খুব কষ্ট হইল রে ভাই, 4টা আয়াত তাও শেষ দিতে পারলাম না। এক একটা আয়াতের পরে কিয়ামত পর্যন্ত আলোচনা করলে শেষ হবে? আল্লাহ কি বলছেন? কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। দুনিয়ায় যত সমুদ্র আছে সব পানি কালি বানাও, কি বানাও? যত বৃক্ষ আছে সব কেটে কলম বানাও, লিখতে থাকো, কলম শেষ কালি শেষ, তবু আমার কোরআনের একটা আয়াতের তাফসীর লিখে শেষ করতে পারবা? এই মুরব্বি জানকে কয়টা টেসা মোহন তাই তো দিবেন আজাই না। হ্যাঁ টেয়া দেন বা না দেন বই থাকেন, তাই না? আমি এখন এই যে এই মহিলারা কাজ করতেছে, এই কথা কই না, বসেন। হ্যাঁ টেয়া দিব মায়ের, ওরে বাবা দুধ বেচার টাকা, মুরগির ডিম বিক্রি করার টাকা, এই মায়েদের কাছে পাঠাই দেন, ছোট ছোট বাচ্চা বলাবেন ভাই 10 মানুষ নেই কার কাছে টেয়া চাবো, মানুষই নাই। যাই হোক, ছোট ছোট বনে বড় বড় কি থাকে? সবাই বলে না কি থাকে? এই যে বাল্লুক বের, এই এলাকার মানুষ অত্যন্ত সিভিলাইজ, সভ্য ভদ্র। কে কি বললো, দিস ইজ নন অফ আওয়ার কনসার্ন, আমাদের দেখার বিষয় না, ঠিক কি না? আমরা সভ্য জাতি, সবচাইতে ভালো আমি বিশ্বাস করি। আমাকে কেউ মাহরুম করবেন না, এত দূরে থেকে আইছি। 10,000 করে টাকা 10 জন লোক, ডাইনে বামে সামনে পিছনে স্টেজে আছেন, খালি যান। 10,000 করে টাকা 10 জন লোক, এর বেশি নিম না, হাইদা দিলেও নিম না, দিয়ে দেন আপনি, হাইদা দিলেও নিম না, দিয়ে দেন আপনি। 10,000 করে 10 জন লোক, 10 জন লোক, ভাই অপমান করেন না, কত দূর থেকে কষ্ট করে আইছি। দাঁড়ান, একজন একজন তো দাঁড়াইবেন।
10,000 করে 10 জন লোক, ডাইনে বামে লুকি হইব 10 জন মাত্র। কারে কি কই, ডাইনে থেকে দাঁড়ান, বামে থেকে দাঁড়ান, পিছনে সামনে পিছনে কারা আছেন দাঁড়ান। হ্যাঁ দিবেন না? 10,000 দিবেন না? আচ্ছা আচ্ছা, এই 5,000 5,000, 10 জন লোক 5,000 করে, এটা আর না করেন না। 5,000 লোক এখনকার দিনে কি, আপনি যে কালিয়াকুর ভুট ঘর আছে না, হ্যাঁ ভুট ঘরে একটা বড় হোটেল হয়েছে না, একজন খাইলে বলে 5,000 টাকা বিল উঠে। আমি যাই নাই ডরে কোনোদিন, একজন গেলে 5,000 টাকা বিল উঠে। আমার মুস্তাফা ভাই যায় মাঝে মাঝে, দেয়ার অভাব নাই তো ভাই। 5,000 করে লোক, 5,000 করে 10 জন লোক। ভাই ওয়াজ করে তো মন ভরে পারলাম না, কারণ বাইকের দোষ, আমার দোষ না ভাই, এটা আমার দোষ দিবেন না। আমি কোরআন থেকে কথা বলেছি, একটা কথাও বানিয়ে থেকে বলি নাই, বানিয়ে বলি নাই, কোরআন থেকে বলেছি। তার তো মজা লাগতো যদি মাইকটা ভালো থাকতো। এরপরে যারা দাওয়াত দিবেন, এই বক্স টক্স বাদ দিয়ে খালি মাইক, দুই পাশের দুইটা মাইক কান বরাবর দিয়ে দিবেন, জানি টাস টাস করে কথা বলুন, টাই না নিব, সুন্দর শোনা যাইব। খুব কষ্ট হয়েছে রে ভাই কথা কইতে, দেন না ভাই 5,000 করে 10 জন।